আবুল সরকার, নাম আবুল সরকার, কিন্তু হেতে আসলে একটা আবুল্লা। হেতে একটা কি আবুল্লা। এখন দেখেন ঝগড়াটা কিভাবে লাগাইছে। আমাদের কোনো দোষ নাই, আমরা তো তাদের বিরুদ্ধে কথা বলে এত সময় কি আমাদের কাছে আছে নাকি? সে তার গানের মঞ্চে দাঁড়ায় বলতেছে কোরআন শরীফের মধ্যে এত নাচ কে? কোরআন শরীফের মধ্যে বলে নাচ, কোরআনের মধ্যে এত নাচ কেন? তো নাচটা কি? হেতে নিজে নিজে কইতেছে কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ কয় খালি নাচ নাচ নাচ। এরপরে কি বলল? বিএনপির মতো একটা দল, জিয়াউর রহমান ডানপন্থী না বামপন্থী? কোন সন্দেহ আছে? ওনার দলের মহাসচিব বাউলদের ব্যাপারে এমন ভাবে পক্ষ নিল মনে হয় যেন সে যুদ্ধ ঘোষণা করছে। কিন্তু মহাসচিবের মুখ দিয়ে একবারও আসলো না যে বাউলরা যে আল্লাহরে গালি দিল, আল্লাহরে যে বলল, এটা কি মুখ নাকি? এটা আমি বলবো না। আল্লাহরে যে বলতে পারে এটা মুখ নাকি এই? সে কাফের, তাকে যারা সমর্থন করবে তারা কাফের, তাকে যারা বাঁচাবার চেষ্টা করবে তারা কাফের, এবং তাদের এই বক্তব্যে যদি তারা ক্ষমা না চায় বাংলাদেশের 18 কোটি মুসলমানেরা তাদেরকে প্রত্যাখ্যান করবে। এতে নিজে কোরআন হাদিস জানে না, অথচ কোরআন হাদিস নিয়ে কথা বলতেছে কি জানেন? আল্লাহ নাকি এক এক সময় এক একটা কয়। সে আল্লাহকে বলতেছে তার ভাষায়, যে আল্লাহ পাক বলছে আউয়ালুমা খালাকাল্লাহু নূরি আউয়ালুমা খালাকাল্লাহু ইশক। জাহেল কোথাকার। এটা বলে কি বলছে জানেন? সে বলতেছে আল্লাহ এক মুখে কয় কথা কয়, এটা কি মুখ নাকি? ওই শব্দটা নাইবা বললাম, মনোযোগ আছে আপনাদের? আছে। এরপরে কি বলল? কয় ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন, আমাদেরকে আল্লাহ বললেন তোমরা আমাকে সেজদা করো, তো আমরা সেজদা দেই আল্লাহু আকবার। মনোযোগ আছে? কি বলে? আল্লাহু আকবার। তো ফেরেশতারা যখন আদমরে সেজদা দিছিল তখন বোধহয় বলছিল আদম ফাকবর। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহকে যে গালি দেয়, আল্লাহরে মানে না এক জিনিস, কিন্তু আল্লাহকে যে গালি দেয়, কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করে, তারা কি আমাদের বন্ধু না শত্রু? আচ্ছা, বাউলদেরকে তৌহিদি জনতা তারা দিছে, দৌড়ানি দিছে। কথাটা বুঝছেন মনোযোগ দিয়ে? তো দৌড়ানি দিছে, তারা পানিতে যেয়ে পড়ছে, মারামারি হয়েছে উভয় পক্ষের মধ্যে। মারামারি আমরা সমর্থন করি না, কিন্তু কথাটা আগে বুঝতে হবে। মারামারি হয়েছে দুই পক্ষের মধ্যে, গালাগালি হয়েছে, দৌড়ানি টোড়ানি হয়েছে, পানিতেও পড়ছে। কিন্তু আমার দেশের কিছু রাজনৈতিক নেতারা বুঝে না বুঝে, বুঝে না বুঝে বাউলদের পক্ষ নিছে, যে তাদের গায়ে হাত তুলছে। কিন্তু বাউলদের গায়ে কেন হাত তুললো? বাউলরা যে আমার আল্লাহকে গালি দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বললে জঘন্য অপরাধ করেছে, এই কথাটা কিন্তু তারা একবারও বলে না। বিএনপির মহাসচিবের মতো একটা মানুষ, বিএনপির মতো একটা দল, জিয়াউর রহমান ডানপন্থী না বামপন্থী? কোন সন্দেহ আছে? ওনার দলের মহাসচিব বাউলদের ব্যাপারে এমন ভাবে পক্ষ নিল মনে হয় যেন সে যুদ্ধ ঘোষণা করছে। কিন্তু মহাসচিবের মুখ দিয়ে একবারও আসলো না যে বাউলরা যে আল্লাহরে গালি দিল, আল্লাহরে যে বলল, এটা কি মুখ নাকি? এটা আমি বলবো না। আল্লাহরে যে বলতে পারে এটা মুখ নাকি এই? সে কাফের, তাকে যারা সমর্থন করবে তারা কাফের, তাকে যারা বাঁচাবার চেষ্টা করবে তারা কাফের, এবং তাদের এই বক্তব্যে যদি তারা ক্ষমা না চায় বাংলাদেশের 18 কোটি মুসলমানেরা তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমার আল্লাহকে যারা গালি দেয়, আমার নবীকে যারা গালি দেয়, যারা আল্লাহর শত্রু তারা আমাদের শত্রু। বলেন, যারা আল্লাহর শত্রু তারা আমাদের শত্রু। এনসিপি নতুন একটা দল, ছাত্রদের দল, বাচ্চাদের দল, তারাও প্রথম পল্টি লইছে বাউলদের পক্ষে, পরে কিন্তু আবার বুঝছে যে ঘটনা তো আসলে ভিন্ন। এই বাউলরা আমাদেরকে নেক্সট স্রোতে ধোঁকা দিয়ে যাচ্ছে।
আলেম ওলামার দেশে, শাহজালাল শাহপরানের দেশে, শাহ মখদুমের দেশে, খান জাহান আলীর দেশে কোন বাউলরা ইসলামের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, ভবিষ্যতে যদি কোনো বাউল একটা শব্দ আল্লাহর বিরুদ্ধে কথা বলে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলা হবে। তো জিহ্বার দরকার নেই, তুই ইসলাম মানুষ না, এটা আলাদা ব্যাপার, কিন্তু তুই কথা বলার সাহস পাস কেমনে? এবার শুনেন, বাউলদের ভয়ানক চক্রান্তর একটা হচ্ছে তারা গানের মাধ্যমে অশ্লীলতা, জিনাকে প্রমোট করে। সারা রাত বাউলরা গান গায়, বেড়া বেডি একসাথে বসে থাকে। কুমিল্লার ভাষায় বললাম, বেটা বেডি একসাথে বসে থাকে। এরপরে মুখ দিয়া যা আসে, মানুষের দেহ নিয়ে, মানুষের শরীর নিয়ে, নারীদের বুক নিয়ে, নারী পুরুষের লজ্জাস্থান নিয়ে অনবরত গান গায়। এ কথাগুলো সত্য না মিথ্যা? মূলত বাউলদের কোনো ধর্ম নাই, বাউলদের কোনো ধর্ম নাই। তারা এটা একটা ভাব ধরছে। হতে পারে দুই একজন বাউল ভালো, কিন্তু বাউলদের আরেকটা ভয়ানক ব্যাপার, বাউলদের ব্যাপারে 10-15টা বিষয় আপনাকে পরে বলবো। এই বাউলরা জিনাকে কি করে? প্রমোট করে। কিসের মাধ্যমে? গানের মাধ্যমে। একতারা বাজায়, দোতারা বাজায়, ডুগডুগি বাজায়, গান গায়, অশ্লীলতা ছড়ায়। এমন একজন বাউল আমার ছাত্র জীবনে, আমার আব্বার সমবয়সী, আমার আব্বার দোস্ত ছিল নাকি, সে একদিন আমারে বলতেছে, আমি তখন মাদ্রাসায় পড়ি, কয় সূরা লাহাব যেটা তাব্বাত ইয়াদা সূরা দিয়া নামাজ পড়লে তোমাদের নামাজ হবে না। মনোযোগ আছে? লোকটা মারা গেছে, আমার গ্রামে তার জন্ম। লোকটা আমাকে বলতেছে, কমছে কেন? লোকটা আমাকে বলতেছেন তাব্বাত ইয়াদা সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। তো ছাত্র জীবন, আমি তো এত কিছু বুঝি না। আমি বললাম, কেন হবে না? কয়, তুমি নামাজে দাঁড়াইছো আল্লাহর ইবাদত করতে, তুমি আরেকজনকে বদদুয়া দাও কেন? মানে তাব্বাত ইয়াদা সূরার মধ্যে আমরা আবুল আহাবের স্ত্রীরে বদদুয়া দেই না? কারণ আবুল আহাব তার স্ত্রী আমার নবীরে বদদুয়া দিছে, তাব্বালাকা মুহাম্মদ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইছে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তখন আল্লাহ আয়াত নাজিল করছে। আয়াতটা নাজিল করছে কে? আল্লাহ আয়াত নাজিল করে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা, আবু লাহাব তুই নিজে ধ্বংস হয়ে যা। মনোযোগ আছে আপনাদের? এখন বদদুয়া আমাদেরকে শিখাইছে কে? আল্লাহ এখানে আমাদেরকে বুঝাচ্ছেন, যারা নবীর শত্রু তারা তোমাদের শত্রু, যারা আল্লাহর শত্রু তারা তোমাদের শত্রু, যারা কোরআনের শত্রু তারা মুসলমানের শত্রু, যারা ইসলামের শত্রু তারা তোমাদের শত্রু। সুতরাং তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাযিল করে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা, পড়েন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। আল্লাহ বলেন, আবু লাহাব আর তার স্ত্রী দুইজনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া দিয়েছে, শত্রু। আল্লাহ পাক বলেন, তারা দুইজন ধ্বংস হয়ে যাক, তাদের হাত ধ্বংস হোক। হাত বলতে আল্লাহ পাক এখানে 4টা জিনিস বুঝাইছে। আবু লাহাবের সম্পদ ধ্বংস হোক, আবু লাহাবের ক্ষমতা ধ্বংস হোক, আবু লাহাবের প্রচার মাধ্যম ধ্বংস হয়ে যাক। এভাবে করে বদদুয়া শিক্ষা দিলেন কে? এই বাউলদের মধ্যে একটা জঘন্য আরেকটা আকীদা আছে, আপনাদেরকে বলি। প্রত্যেক বাউলের একজন করে নারী বাউল বন্ধু আছে, এটা হলো স্ত্রীর বাইরে, এটা থাকা তাদের মধ্যে আনন্দের। নাউজুবিল্লাহ। মানে বাউল পুরুষের স্ত্রী থাকার পরেও আরেকজন বাউল নারী তার সাথী থাকবে, এটা হলো তাদের আকীদার মূল। একজন নারী বাউলের স্বামী থাকার পরেও সে অন্য পুরুষকে তার পার্সোনাল লাইফে রাখবে, এটা হলো বাউলদের একটা আকীদা।
আর তারা কি করে জানেন, নিজের দেহ নিয়ে গান লেখে, গবেষণা করে, দেহটারই পূজা করে। এক কথায় যদি বলি, কিসের পূজা করে? মানে তারা বুঝাইতে চায় এই দেহ যা চায়, এই চাহিদা তো আল্লাহ সৃষ্টি করছে, সুতরাং এইটারে বাধা দিয়ে কোনো লাভ নাই। আর এই বাউলদেরকে সবচেয়ে বেশি প্রমোট করে ভারতের হিন্দুত্ববাদীরা। কারা? কেন করে? এটার একটা কারণ আছে। এটার কারণটা হলো, বাউলরা যা যা করে, ভারতের মিডিয়া এবং বাংলাদেশের কিছু মিডিয়া এটারই ইসলাম বলে প্রচার করতে চায়। বাউলরা সেলাই ছাড়া জামা কাপড় পরে এবং তারা একটু সুফিবাদ বাপসাপ দেখায়। ভারতে বাংলাদেশে মিল্লা সিনেমাও বানাইছে, এটারে বুঝাইছে এটাই আসল ইসলাম। এবং ভারতে আপনি এটা নিয়ে গবেষণা করতে যেয়ে দেখলাম, ভারতের এরা যে সিনেমা বানায়, এই সিনেমাতে ইসলাম বলতে মাজারে যাওয়া, মাজারে সেজদা দেওয়া, কোনো কিছু অভাবে পড়লে, বিপদে পড়লে মাজারে যায় সাহায্য চাওয়া, এটারে তারা ইসলাম বুঝাইছে। এই ব্যাপারে আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে কয়েকটি ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, যারা অশ্লীলতাকে ছড়ায়, ফাহেশাকে ছড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিবে, আখেরাতেও শাস্তি দিবে। এ কথাটা কার? আল্লাহর। মনোযোগ আছে আপনাদের? আছে। এই বাউলরা অশ্লীলতা ছড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা দুনিয়াতে মুমিনদের মধ্যে ফাহেশা ছড়াতে চায়, অশ্লীলতাকে ছড়াতে চায়, সেটা তাদের কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে। ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে। আল্লাহ পাক বলছেন, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করেছি। ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি তাদেরকে শাস্তি দিব। ওয়াল আখিরা, আখিরাতেও আমি তাদেরকে শাস্তি দিব। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, তারা যা করে সকল ব্যাপারে আল্লাহর কাছে খবর আছে না নাই? আমাদের রাজনৈতিক কিছু নেতারা না বুঝে বগর বগর করে। গতকালকে দেখলাম প্রধান উপদেষ্টা, প্রেস সচিব কয়, যারা বাউলদের উপরে হামলা করছে তাদেরকে গ্রেফতার করা হবে। আজ পর্যন্ত ওদের মুখ দিয়ে এই কথাটা আসলো না যে যারা আল্লাহরে গালি দিছে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, ক্ষমতার চেয়ারটা বড় অন্ধ। ক্ষমতাটা তো, চেয়ারটা তো উপরে থাকে, নিচের দিকে নজর আসে না। আমি আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। আমি বিমানে যখন উঠি, জানালার কাছে বসলে নিচের দিকে তাকাইলে দুনিয়ার এই যে জমিটা দেখা যায় না খুব একটা। বড় বড় বিল্ডিংগুলি পিঁপড়ার মতো, জাহাজগুলা পিঁপড়ার মতো। তখন নিজের খুব হেডামলা মনে হয়, কত উপরে উঠে গেছি। কিন্তু আল্লাহর সৃষ্টির তুলনায় কদ্দুর উঠছি বলেন তো? এই ক্ষমতার চেয়ারটা, এটা এমন একটা জিনিস, এটাতে বসলে নিচের দিকে আর চোখ পড়ে না। এটা অন্ধ। বলেন এটা কি? যখন এই অন্ধত্ব কেটে যায়, তখন দেহে ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নেই। বাংলাদেশের মানুষের কপাল এত খারাপ, যেই দেশে হযরত শাহজালাল ইসলাম প্রচার করেছেন, শাহপরাণ ইসলাম প্রচার করেছেন,
হাজার হাজার পীর সাহেবরা এখানে ইসলামের খেদমত করছেন, কোটি কোটি আলেম ওলামা, হাজার হাজার কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, দর্শে নিজামের মাদ্রাসা খেদমত করে যাচ্ছেন। এই দেশে যারাই সরকারে বসছে তারা ক্ষমতায় বসার পরে একজনও ইসলামকে প্রমোট করছে অথবা ইসলামের পক্ষ নিছে, আল্লাহর পক্ষ নিছে, একটা দৃষ্টান্ত বাংলাদেশের মানুষ পায় নাই। আল্লাহরে গালি দিলি কেন এ কথাটা একবারও বলবে না। নবীকে গালি দিলি কেন এ কথাটা একবারও বলবে না। ওদের পক্ষে আবার দেখলাম ফরহাদ মাজার সাহেব খুব নামছে। কত কত নেতা আইব আর যাইব, লাভ নাই, ইসলাম মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে। এদেশে ইসলামের বিরোধিতা যত হইছে ইসলামের ভিতটা তত বেশি মজবুত হইছে। সুবহানাল্লাহ বলবেন না? তুফান এসে গড় নাড়া দিলে গড়ের মালিক তার খুঁটিকে মজবুত করে, কথা ঠিক কিনা? আর ইসলাম বিদ্বেষীরা ইসলামের খুঁটি ধরে নাড়া দিলে তাওহীদি জনতা ওই খুঁটিটাকে আরো শক্ত করে মজবুত করে ধরে। এ নাড়া দিয়ে কিছু করার সুযোগ নেই। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিউতফিউ, পড়ো, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এ কথা কার? আল্লাহ কয় এরা ইসলামের আলোটাকে ফু দিয়া নিভাইয়া দিতে চায়, আর আমি আল্লাহ চাই ইসলামকে পরিপূর্ণতা দান করব। এতে করে কাফেরদের কলিজায় যত জ্বালা হোক না কেন, কাফের মুশরিক মুনাফিকের কলিজার মধ্যে যত জ্বালা যন্ত্রণা আসুক, আমি আমার ইসলামকে পূর্ণতায় পৌঁছে দেব ইনশাআল্লাহ। আগামীর শতাব্দী হবে ইসলামের শতাব্দী, আলহামদুলিল্লাহ পড়েন। আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী। এই বাউলদের আরেকটা জঘন্য কাজ হলো তারা প্রকাশ্যে গানের মঞ্চে গালাগালি করে। বলেন কি করে? তর্ক করতে যেয়ে গালাগালি করে। দুই শিল্পী দুইজন থাকে, এটাতে তো টাকা দিয়ে আনে। আবার কি দিয়ে আনে? মানে টাকা দিয়া পাগলখানা সাজানো। বাউলের গান করা মানে টাকা দিয়া পাগলখানা সাজানো। আর বাউলের অর্থটাও খুব একটা ভালো না। বাউলকে যদি বাউলুন থেকে নেন তাহলে এর অর্থ হলো ফেসাদ। ভালো জায়গা দিয়ে বাইর না খারাপ জায়গা দিয়ে বাইর হয়? কথা কর না কেন, কোন দিক দিয়ে বাইর হয়? বাউলের এক অর্থ হলো পাগল, মাতাল। যারা পাগল সাজ্জা থাকে মূলত পাগল না, মূলত কি না, কিন্তু পাগল সাজ্জা রয়েছে। বাউলের এক অর্থ হলো ঘুরা ঘুরা দেশে দেশে ভিক্ষা করা। তো তোদের আল্লাহ ভিক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছে? গানের মাধ্যমে অশ্লীলতা। তো মুনাফিকের আলামত চারটা, বলেন কয়টা? আল্লাহর নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন মুনাফিকদের মধ্যে চারটা আলামত তুমি পাবা। নেফাকের রোগ তাদের মধ্যে চারটা থাকে। এক নম্বরে তাদের কাছে যখন কোনো আমানত রাখা হয় তারা খেয়ানত করে। দুই নম্বরে ওয়া ইযা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজারা, তারা যখন তর্ক করে তখন তারা গালাগালি করে। তর্ক করলে কি করে? আর বাউলদের মধ্যে গালাগালি আছে নেই? আছে। একটা আরেকটারে গাইলাইতে সারা রাত গালাগালি করে, এরপরে সকালবেলা গিয়ে একসাথে খিচুড়ি খায়, আবার একলগে ঘুমায়। মানে এই যে গালাগালি করছে এটা মাল কামানের লেগা। কি কামানের লেগা? মানে যারা বাউলদের গান শুনতে যায় তারা মনে করে একটা বোধ আরেকটারে দেখতে পারে না, একটা বোধ আরেকটার কি শত্রু, কিন্তু আসলে কি শত্রু না বন্ধু? তো এগুলা করতেছে কি কামানের লেগা? মানে গালাগালি করে মাল কামায়। এই গালাগালি শোনার জন্য একদলেরা টাকা দিয়া তাদেরকে আনে। এই আবুল্লার গলার মধ্যে সেদিন দেখলাম টাকার মালা। কিসের মালা? টাকার মালা। এখনই সময় এসেছে বাংলাদেশের 4 লক্ষ মসজিদ থেকে তৌহিদি জনতাকে জাগ্রত করতে হবে। বাউল যেখানে, গণদোলাই সেখানে। তুমি জেলখানা বানাইবে আমগরে হুমকি দাও,
যারা আক্রমণ করছে তাদের গ্রেফতার করা হবে। তো তোমার জেলখানা, হাসিনার জেলখানাই তো আমাদের জায়গা হয়েছে না। আমরা তখনকার সময় শেখ হাসিনা রাষ্ট্রে দাঁড়ায় বলেছিলাম, আলেমদেরকে ফাঁসি দেওয়ার চেষ্টা করেন না, কারণ আপনি ফাঁসির দড়ি বানায় আলেমদেরকে ফাঁসি দিতে 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 আপনার ফাঁসির দড়ি শেষ হয়ে যাবে, আলেমদের কল্যাণ সংখ্যা শেষ হবে না। একটারে দিলে 10টা আসবে। সুতরাং ইউনূস সরকারের প্রেস সচিবকে জানান দিতে চাই, তুমি আমাদেরকে জেলের ভয় দেখায়ও না, তোমার জেলখানায় আমাদেরকে জায়গা দেওয়ার ক্ষমতা তোমার নাই। বরং তুমি অপেক্ষা করো কবে তুমি জেলখানায় ঢুকবা। সময় কিন্তু আর বেশি দিন নাই, সর্বোচ্চ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। হুমকি দিও না, বুঝে শুনে হুমকি দিও, বুঝে শুনে হুমকি দিও। হাতি গোড়া গেল তল, ছাগলে কয় কত জল। এটার অর্থ বুঝেন তো? খালে দিয়া পানি যায়, তো পানি যে যায়, হাতি নামছে তলায় গেছে, ঘোড়া নামছে তলায় গেছে, বাসায় নিয়ে গেছে, তো পানি কম না বেশি? কিন্তু ছাগলে আইসা, ছাগল কি বড় না ছোট? ছাগলে আইয়া দাঁত বেট খায়, এইখানে আর কদ্দুর জল হবে গো। তো তোর বাপ 14 গোষ্ঠী তো উড়ে চলে গেছে, তুই দেখ না নাই মা কদ্দুর আছে। যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের পক্ষ যারা নিবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তো আমরা কি বাউলদেরকে নিয়ে কোনো কথা বলছি কোনোদিন? আমাদের দরকার ছিল না। তারা আমাদেরকে খেপাইছে। আল্লাহকে গালি দেওয়ার সাহস কিভাবে পায়? রাসূলুল্লাহকে কথা বলার সাহস কিভাবে পায়? আমার কলেজার ভাইয়েরা, আল্লাহর প্রতি যারা মন্দ ধারণা করে, আল্লাহকে যারা গালাগালি করে, তারা তাদের ধারণা হচ্ছে এমন, তারা তাদের ধারণা দিয়া আল্লাহর ব্যাপার আমাদের মধ্যে খারাপ আকীদা ঢুকায় দিতে চায়। আল্লাহ পাক বলছেন তারা নিজেরাই হলো খারাপ আকীদা। এটা কার কথা? আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাও। আল্লাহ পাক বলেন তাদের ধারণা বড় খারাপ, বড় ভয়ানক। ধারণা কত খারাপ, কত খারাপ হইলে তারা বলতে পারে যে আল্লাহ নাকি কোরআনে বলছে খালি নাচো নাচো নাচো। এতে নাচতে নাচতে নাচ ছাড়া আর কিচ্ছু চোখে দেখে না। এক বাউল তার গানের মধ্যে বলতেছে জালিকাল কিতাব, এটা হলো জাল কিতাব, মানে কোরআনকে বলতেছে এটা কি? আচ্ছা, আরবি ভাষা আর বাংলা ভাষা দুইটা কি এক জিনিস? ডাইরেক্ট মানুষ কিন্তু আবার কিছু কিছু লোক আছে মূর্খের গোষ্ঠী, খালি লাফায়। মানে বাউলে বলতেছে জালিকাল কিতাব, এটা জাল কিতাব, হেতে আবার নিচের থেকে ডুবডুই বেজে ঠং ঠং ঠং, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তো এক পাগলের লগে আরেক পাগলের কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। বল, এক পাগলের লগে আরেক পাগলের সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাদের ধারণা বড় ভয়ানক। এই আবুল সরকার আরেকটা মারাত্মক কথা সে ছড়াইছে গানের মাধ্যমে। সে বলেছে আল্লাহর নাকি মুখের ঠিক নেই। আর আস্তে নাউজুবিল্লাহ কন, মানে নাউজুবিল্লাহ জোরে কইলে যদি আবার কেউ হুইন্না ফেলে। ভিডিও আসেনি, প্রমাণ আসেনি, তো প্রমাণের পরে আর কথা বলা লাগে কেন? আমরা দাবি করতে হবে কেন যে তাকে অ্যারেস্ট করো? সরকারের তো দায়িত্ব ছিল, সরকারেরই তো দায়িত্ব ছিল। আজকে যারা ক্ষমতায় আছে এত বাহাদুরি দেখায় না, আলেমদের রক্তের উপরে আপনারা দাঁড়ায় আছেন, এত বাহাদুরি দেখায়েন না। বাউলদেরকে ধরতে হবে, শাস্তি দিতে হবে, এই ব্যাপারে কোনো আপোষ নাই। বলেন, এ ব্যাপারে কোনো এক বিন্দু পরিমাণ, এক সুতা পরিমাণ ছাড় দেওয়া হবে না। সে কি বলল? আল্লাহ নাকি বলছে আউয়ালুমা খলাকাল্লাহু নূরি, আউয়ালুমা খলাকাল্লাহি ইশক, মানে ব্যঙ্গ করে ইশক। তো তোরে কি কুত্তায় কামড়াইছে নি পিছি দিয়ে? এরপরে কি বলল? আরো কত জঘন্য কথা বলছে। আপনারা কথাগুলা শুনেন মনোযোগ দিয়া। কি বলছে জানেন? বলছে তুমি একাই আল্লাহ হইয়া বইয়া রইলা, তুমি যদি আরো তোমার লগে আরো 10-12 জন আল্লাহ বানাইতা, তোমাদের ক্ষতি, তোমার ক্ষতিটা কি আছিল?
কত বলবো আপনাদেরকে, কয়টা বলবো? মানে বলতেছে তুমি একাই নিজেরে আল্লাহ বলে দাবি করে বৈশা রইলা, তুমি যদি আরো 10-12 জন আল্লাহ তোমার সাথে রাখতা তাহলে শক্তিটা তোমার আরো বাড়তো। ছাগল কোথাকার! ছাগলে কি না কয়, কি বলে? ছাগলে কি না খায়, পাগলে কি না খায়। এই কথা বলার পরে কোনো মোমেনের মাথা ঠান্ডা থাকার কথা নাকি? আরো কয়েকটা আল্লাহ টাল্লাহ থাকলে তোমার লগে সমস্যাটা কি আছে? আর কথার নমুনা কি জানেন? প্রতিটা কথা ব্যঙ্গ করে করে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো তাই সে বলতেছে কি আল্লাহর কথার কোনো কি নাই, ঠিক ঠিকানা নাই। আসলে কি আল্লাহর কথা ঠিক নেই না শয়তানের কথা ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহ পাক বলছেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। কিয়ামতের ময়দানে শয়তান এবং তার দলের লোকেরা একটা ঘোষণাই দিবে, আমরা তোমাদেরকে দিয়া যত শয়তানি মাতাব্বরি বান্দরামি করাইছিলাম, আমরা আমাদের ওয়াদাকে খেলাপ করলাম, আমাদের ওয়াদা ঠিক ছিল না। কিন্তু ওয়াদাল্লাহি হক, একমাত্র কার ওয়াদা সত্য? ওয়াদাকুম ওয়াদাল হক, তোমাদের সাথে আল্লাহ যে ওয়াদা করেছেন এই ওয়াদার মধ্যে কোনো খেলাপ হবে না। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমরা আমাদের ওয়াদা খেলাপ করলাম, কিন্তু আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ মোমেনদেরকে বলছে আমি তোমাদেরকে বিজয় দিব, দিছেনি? জোরে বলেন, দিছেনি? আল্লাহ মোমেনদেরকে বলছে যারা ইসলাম নিয়ে খেলামেলা করবে, বান্দরামি করবে, আমি তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত করব। করেনি? আরো জোরে বলেন, করেনি? করে। আল্লাহ বলছে তুমি যদি মানুষের উপরে জুলুম করো আমি তোমাকে এমনভাবে লাঞ্ছিত করব। করেনি? আল্লাহ বলছে আমি তোমাকে ক্ষমতা থেকে টেনে বের করে দিব, দেয়নি? আল্লাহ বলছে আমি তোমার ক্ষমতায় বসায় দিব। বাউলদের বিরুদ্ধে আলেম ওলামারা এবং যারা সচেতন ইসলামিক নাগরিক তারা এখন কি খেপছে, কথা ঠিক নেই? তাদের বিরুদ্ধে আমাদের কথা বলার কোনো দরকারই ছিল না, কিন্তু তারা গায়ে পড়ে এসে আমাদের উপর ঝগড়াটা লাগাইছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কয়েকদিন আগে বাউলদের বর্তমানে মোটামুটি যে সর্দার নেতৃত্ব দেয় তার নাম হচ্ছে আবুল তাবুর। আমার সাথে ব্যবসা করলে তোমার লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার সাথে যদি ব্যবসা তুমি করো জান মাল দিয়া, ইমানের ব্যবসা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মানিত করব, আখেরাতে আমি তোমাকে মুক্তি দিয়ে দিব, তোমার জন্য আমি বিশাল জান্নাত বানায় রাখছি। এই কথাটাই সূরা মুমিনুনে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মোমেন কখনো বেহুদা কাজকর্ম করতে পারে না। মোমেনের প্রতিটা সময় কাজে লাগাতে হবে। মোমেন কাজ করবে দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য। মোমেন কখনো সময় তাস খেলে নষ্ট করবে না, জুয়া খেলে নষ্ট করবে না, খেল তামাশায় মগ্ন থাকবে না। তারা কখনো মদের আড্ডাখানায় সময় নষ্ট করবে না। তারা কখনো এমন কাজ করবে না যেই কাজ করলে তাদের দুনিয়ার সময় লস হবে, নষ্ট হবে। কারণ মোমেনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? মোমেন এমন কোনো কথা বলবে না যেটা মুখ থেকে বের হয়েছে, যেই কথার দ্বারা মানুষের ক্ষতি হয়, যেই কথার দ্বারা সমাজে অশ্লীলতা ছড়ায়, যেই সমাজে যাদের কথার দ্বারা ফিতনা ছড়ায়, এমন কোনো কথা মোমেন কখনো বলতে পারে না। অথচ আমার দেশে ইদানিং ফিতনা ছড়ায়, মানুষের মধ্যে ঝগড়া লাগায়, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, এমন মানুষও আছে না? নাই। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে কথা বলবো। প্রথম কথাটি হলো, এই দেশে দুইটা শ্রেণী আছে, নেক স্রোতে আমাদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে বছরের পর বছর, কিন্তু মূলত তারা আল্লাহ পাকেরও শত্রু, রাসূলুল্লাহর শত্রু, কোরআনের শত্রু, নামাজের শত্রু, যাকাতের শত্রু, ইসলামের শত্রু। কয়টা গ্রুপ? নেক স্রোত ধারণ করছে, স্রোতে দেখে আমরা সুফিবাদ,
সুরতে দেখায় তারা আল্লাহর ওলি, সুরতে দেখায় তারা ইসলাম মানে, সুরতে দেখায় মনে হয় যেন তারা ফেরেশতা, কিন্তু মূলত তারা আল্লাহর শত্রু, আল্লাহ রাসূলের শত্রু, কোরআনের শত্রু। তারা 24 ঘন্টা আল্লাহ রাসূলের বিরুদ্ধে এমন জিনিসকে চর্চা করে যেই জিনিস দিয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলা যায়। জোরে কর নাউজুবিল্লাহ। ইদানিং কালে আইসা আপনারা দেখছেন